মুসলমানরা কি মায়ের সাথে জেনা করে? হ্যাঁ, অনেক মহিলা আছে দেখলাম, আর এক একটা মহিলার পিছনে 10টা করে যুবক কুকুরের মতো পিছে পিছে আছে। এটার পাপের লড়ি তো আপনি সামলাতে পারবেন না। আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে এমন একটি বরকতমণ্ডিত মর্যাদাপূর্ণ জায়গায় আসা বসার, কোরআন এবং সহিহ হাদিস থেকে আমাদেরকে আলোচনা করার তৌফিক দিয়েছেন এবং আলোচনা শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সেই মহান মালিকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী, শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, নবী কুল শিরোমণি, নবী সম্রাট জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। পয়েন্টটা সরায় দেন। আজকে খানপুর দারুল কিতাব ওয়াস সুন্নাহ কওমি মাদ্রাসা ও খানপুর যুব কল্যাণ সংস্থা ও পাঠাগারের উদ্যোগে যে ষষ্ঠ বার্ষিকী ওয়াজ মাহফিল, এই ওয়াজ মাহফিলে আমার নির্ধারিত সংক্ষিপ্ত সময় যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল। মুক্তিপ্রাপ্ত দল সম্পর্কে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আলোচনা করব। মুক্তিপ্রাপ্ত দল কারা এবং মুক্তিপ্রাপ্ত দলের বৈশিষ্ট্য সমূহ। সংক্ষিপ্ত সময়ে আমরা এই বিষয়টি আলোচনা করার, জানার, বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা বন্ধ করা নাই, বন্ধ আছে না? আর এই যে ছোট বাচ্চারা, আর এই যে হাট বাজার লাগিয়ে দিচ্ছে, এটা বন্ধ করেন। দেখেন ওদের আওয়াজে আমরা থাকতে পারতেছি না। যারা দায়িত্বশীল আছে এদেরকে থামিয়ে দেন। এটা মনে হয় খানপুর বাজার, তাই না? আপনাদের বাজার। আর আরো বাহির থেকে মনে হয় বিভিন্ন দোকানপাট আসছে। আসলে জানি না যে আসলে অধিকাংশ মানুষই অজ্ঞ, মূর্খ। তো ইসলামী জালসা ওয়াজ মাহফিল মানে এখন মনে করেছে যে ওই একটু দোকানপাট আসবে, জিলাপি, বাদাম, হ্যাঁ, চুড়ি কিনবো, ইয়ে কিনবো। আপনার মেয়ে, আপনার স্ত্রী দেখলাম ওখানে দোকানের সামনে, হাজার খানিক মহিলা আছে দেখলাম, আর এক একটা মহিলার পিছনে 10টা করে যুবক কুকুরের মতো পিছে পিছে আছে। এটার পাপের লড়ি তো আপনি সামলাতে পারবেন না। এইভাবে কেন জাহিলিয়াত? ওই মহিলার শরম নাই, হায়া নাই, লজ্জাও নাই। ওই মহিলার শরম লজ্জা থাকা উচিত যে আমি কেন পুরুষের সামনে ঢং ঢং করে হেঁটে চলছি। অত লজ্জা শরম থাকা উচিত। হায়া শরম একেবারে বিক্রি করে খেয়েছে মহিলা। লজ্জা শরম যদি থাকে, আপনি মহিলা মানুষ ওই দোকানের সামনে ওইভাবে চলেন কেন? আপনি দেখতে পাচ্ছেন না যে আপনাকে যুবক ভোতা মারছে? আপনি কি পশু প্রাণী নাকি? কুকুর শিগাল নাকি? আরে যুবক, তুমি কেন ওই দোকানের সামনে ওইভাবে একটা বেটি মহিলার পিছনে পিছনে ঘুরে বেড়াও? তুমি কি কুকুর না তুমি মানুষ? মনে রেখো, তোমারও বোন আছে। আশ্চর্য কথা। আর তোমার আওয়াজ এখানে আসবে কেন? এখানে কোরআন হাদিসের কথা হচ্ছে, আর তুমি ওখানে খেলতামাশা করো। মানে মুক্তিপ্রাপ্ত দল
ইসলামের ভিতরে অনেক দল আছে। প্রথমত দিন একটাই, যার নাম হচ্ছে ইসলাম। এ ব্যাপারে কোরআন মাজিদে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত দিন হচ্ছে ইসলাম। ইসলাম ব্যতীত যত দিন ধর্ম দেখতে পাচ্ছেন সব মানুষের নিজের বানানো, ওগুলো মানলে জাহান্নামে যেতে হবে, জান্নাত হবে না। এ কথাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। সূরা ইমরানের 85 আয়াতে বলছেন, ওয়ামায়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম ব্যতীত অন্য কোন দিন মেনে চলবে তারা পরকালে জাহান্নামে চলে যাবে। তাহলে একমাত্র আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত দিন, ধর্ম, জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। ইসলাম মানা ব্যতীত দুনিয়াতে কল্যাণ হবে না, পরকালে মুক্তি পাওয়া যাবে না। কিন্তু আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন ইসলাম, এটা আল্লাহ বলেছেন। আবার ওই আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, নিশ্চয় এই দিন ইসলামকেই তাদের অনুসারীরা বিভিন্ন দলে, তরিকায়, ফেরকায় টুকরো টুকরো করে বিভক্ত করে ফেলবে। এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন, সূরা আনামের 159 আয়াত। আল্লাহর পক্ষ থেকে দিনের নাম কি? ইসলাম। আর এই ইসলাম ব্যতীত দুনিয়াতে কল্যাণ হবে না, পরকালে নাজাত হবে না, এটা আল্লাহ বলছেন। আবার আল্লাহ বলছেন যে আমার পক্ষ থেকে মনোনীত দিন ইসলাম, এটা ঠিক। ইসলাম ব্যতীত অন্য কোনো দিন মানলে জান্নাত হবে না, এটাও ঠিক। কিন্তু ইসলামেরই অনুসারীরা এই ইসলামকে বহু দলে, উপদলে, তরিকায়, ফেরকায় বিভক্ত করে ফেলবে, এটাও ঠিক। বিভিন্ন দলে আজকে ইসলাম দেখেন কত দল। 1981 সালের বাংলাদেশ সরকারের রিপোর্ট অনুযায়ী শুধু বাংলাদেশে পীরের সংখ্যা ছিল 2,98,000। কত? আমি ভুল বললে আগামীকাল সকালে আবার তদন্ত করবেন। এটা 1981 সালের সরকারি পরিসংখ্যান জরিপ। 1981 সালে বাংলাদেশ সরকার সরকারিভাবে যেটা পরিসংখ্যানে পেয়েছে, শুধু পীরের সংখ্যা ছিল, পীরের মুরিদ অনুসারীর সংখ্যা না, শুধু পীরের সংখ্যা কত? 2,98,000। কোন পীরের সাথে কোন পীরের মুরিদের আকীদা আমলের কোনো মিল নেই। অথচ কোরআন এক, হাদিস এক, নবী, সর্বশেষ নবী একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিবলাও এক, কিন্তু পীর এত। আর ইসলামের নামে যে কত দল, ভ্রান্ত দল। একটা খারেজি তৈরি হয়েছে প্রথমে, খারেজি, শিয়া, মুরজিয়া, মুতাজিলা, জাবরিয়া, মুআত্তিলা, মাতুরিদিয়া, ইসমাইলা। আপনার মাযহাবের নামে 4টা মাযহাব, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। তরিকার নামে আপনার নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কাদেরিয়া, চিশতিয়া। এরপরে আরো আছে শাখা প্রশাখা, আটরাশি, সরসিনা, চরমনাই, দেওয়ানবাগ, কুতুববাগ, রাজারবাগ, ফুলতলি, চন্দ্রপুরী, একেবারে হিসাব নাই, বেহিসাব। সব ইসলামের নামে এক একটা দল। ইসলামের নামে অনেক দল তৈরি হয়েছে, কিন্তু আল্লাহ বলছেন, ওয়ামিম্মান খালাকনা উম্মাতু ইয়াহদুনা বিল হক। দল যতই হোক, আল্লাহ বলছেন সূরা আরাফের 181 আয়াতে যে একটা দল হকের উপরে থাকবে। কয়টা? একটা। আপনারা তো বক্তব্য শোনা বোঝার জন্য রেডি তো? একেবারে রেডি। এই তো, আর কোনো বিশৃঙ্খলা হবে না। যারা দাঁড়িয়ে আছেন বসেন, যদি ব্যস্ত থাকেন তাহলে চলে যান। মনে করবেন যে পাখি মনে করবে যে আপনি পাথর অথবা একটা গাছের গুল। পাখি যদি আপনার মাথায় এখন বসে পড়ে তাহলে যেন বুঝতে পারে যে আমি পাথরের উপরে বসেছি। এইভাবে বক্তব্য শুনতে হবে, বুঝতে হবে, উল্টা বুঝলে হবে না। কেননা বিচার মাঠে বিধর্মী, বিজাতি, বেঈমান তো জাহান্নামে যাবে, মুসলমানেরাই জাহান্নামে চলে যাবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
লা ইয়াতি আন্নাল উম্মতি মা তালা বানি ইসরাইল, আমার উম্মতের ওই অবস্থা হবে যে অবস্থা বানি ইসরাইল কওমের হয়েছিল। হাজওয়ান নাল বিন নাল, যেমন দুই পায়ের জুতা মানুষের পরস্পর সমান, ঠিক ইহুদি খ্রিস্টান যেমন হবে আমার মুসলিম উম্মত তেমন হবে। হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়া, ইহুদি খ্রিস্টানের মধ্যে যদি এমন লোকজন খুঁজে পাওয়া যায় যে তারা তাদের মায়ের সাথে জেনা করার মতো পাপ করে, লাকানা ফি উম্মতি মায়াসনাউ যালিক, তাহলে মুসলিম উম্মতের মধ্যেও এমন লোক পাওয়া যাবে যে যারা তার মায়ের সাথে জেনা করার মতো পাপ করবে। তো মুসলমানরা কি মায়ের সাথে জেনা করে? হ্যাঁ, না বলে দিল। ওনার তো আর ধর্ম সম্পর্কে জ্ঞান নেই যে মুসলমানরা মায়ের সাথে জেনা করে কি করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিরহামুর রিবা ইয়াকুলহু রাজুল ওয়া হুয়া ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি আলাসিনা জিনিয়াতান, কোন মুসলিম পুরুষ যদি 1 টাকা সুদের সাথে জড়িত থাকে তাহলে 36 বার মায়ের সাথে জেনা করলে যা পাপ হয় তার চাইতে বেশি পাপী সে। তো আপনার এই এলাকায় সুদখোর নাই নাকি? বুঝেননি? সুদ বুঝেন না নাকি? বুঝবেন কি করে? শয়তান তো চেঞ্জ করে দিয়েছে, বলছে যে ইন্টারেস্ট। আবার যারা দাড়ি টুপি লাগিয়ে ব্যাংক শুরু করেছে ওরা বলছে মুনাফা। অথচ নারী মেয়ে মহিলা পার্থক্য আছে না? একজনই তো। সুদ, ইন্টারেস্ট, মুনাফা একটাই, কোনো পার্থক্য নেই, আপনাকে বুঝতে দিবে না। 1 টাকা সুদ খেলে মায়ের সাথে কতবারের বেশি জেনা করা হয়? তা আপনি কিভাবে বলছেন যে মুসলমান জেনা করে না? যেই সুদ খায় সে মায়ের সাথে জেনা করে। কথা বুঝেন? বক্তব্য কি বুঝেন আমার? তিনি বলছেন যে ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করার মতো পাপ করে তাহলে মুসলমানেরাও করবে। তো কোন পাপের মাধ্যমে করছে বলেন তো? সুদের পাপ। আর রিবাউ সাবনা জুজান, সুদ খেলে 70 রকমের পাপ হয়। 1 টাকা সুদ খেলে 70 রকমের পাপ হয়। আইসারুহা ইয়ানখারাজুল উম্মাহু, সবচেয়ে ছোট পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করা। আর সবচেয়ে বড় পাপ আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। সুদ খেলে সবচেয়ে যেটা ছোট পাপ সেটা কি? মায়ের সাথে জেনা করা। সুদ এত মারাত্মক পাপ। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে মুসলমানেরাও করবে। এরপরে তিনি বলছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাতান, বানি ইসরাইল কওম বিভক্ত হয়েছিল 72 ফিরকায়, 72 কাতারে। কাতার বুঝেন তো? কাতার যেমন সালাতে কাতারবদ্ধ হয়ে কি করেন? 5 কাতার 10 কাতার হয়ে কি হয়? সালাত আদায় করেন। তো এরকম বিচার মাঠে ইহুদি খ্রিস্টান হবে 72 কাতার। কত কাতার? ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর মুসলমানেরা বিভক্ত হবে 73 কাতারে। কত কাতার? কুল্লুহুম ফিন্নার, 72 কাতার জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, 1 কাতার জান্নাতে যাবে। তো যেই 72 কাতার জাহান্নামে গেল এরা হিন্দু না মুসলমান? আপনি কি? আপনি হিন্দু না মুসলমান? তা আপনি ভেবে দেখেছেন আপনি কোন কাতারের মধ্যে আছেন? একটু তো ভেবে দেখা দরকার। মাছ কিনতে গেলে দেখেন পচা না তাজা, দেখেন না? তো আপনাকে দেখতে হবে, শুধু মুসলমান দাবি করলে হবে না, দেখতে হবে আমি 72 কাতারে আছি না 1 কাতারে আছি। ওটা না বুঝে সালাত সিয়াম আদায় করলে জাহান্নামে চলে যেতে হবে। মুসলমানরাই জাহান্নামে যাচ্ছে, হিন্দু তো যাবেই, বিজাতি বেঈমান তো যাবেই। এই যে 72 কথার এরা হিন্দু না, এরা কে? মুসলমান। তা আপনিও তো মুসলমান। একটু খুব মনোযোগী দেন, খুব মনোযোগ। মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী আপনি যে বললেন 1 কাতার লোক জান্নাতে যাবে, সেই 1 কাতার কারা? তখন তিনি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবী যার উপরে আছি, যে নীতি আদর্শের উপরে আছি, এর উপরে যারাই থাকবে তারাই বিচার মাঠে সরাসরি জান্নাতে চলে যাবে।
তো আল্লাহর নবী এবং সাহাবীগণ কার উপরে ছিলেন? কোরআন এবং সহিহ হাদিসের উপরে। কোরআন এবং হাদিসের উপরে ছিলেন। তো আপনাকে কোরআন এবং হাদিসের উপরে থাকতে হবে, শুধু সালাত সিয়ামে নয়, সার্বিক জীবনে, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, শিক্ষানীতি, পারিবারিক নীতি, সালাত, সিয়াম, হজ, যাকাত, যা কিছু করবেন সব কার বিধানে আর কার আদর্শে? রাজনীতি করতে হবে কার বিধানে, কার আদর্শে? আপনি করছেন কার বিধানে? আপনি রাজনীতি কার বিধানে করেন? 24 ঘন্টা যে ক্যানভাস করে বেড়ান যে নেতা, আর ও কার বিধানে রাজনীতিতে নেমেছেন?